আমি সাদিক হাসান সামির। আমার বাসা দোহার নবাবগঞ্জ। প্রথম যখন শুনলাম যে আমার রেসিপি সেরা ৬০ এর মধ্যে এসেছে, তো আই ওয়াজ লাইক শকড। আমাকে যেটা ইন্সপায়ার করেছিল সেটা হচ্ছে ২২তম পর্ব, যেটার মধ্যে কিনা ছিল আমাদের দেশীয় ফুড সুইট আইটেম জর্দা। তো আমি হচ্ছে জর্দাটাকে ফিউশন করে নতুন করে হচ্ছে বল কোটেড চকলেট জর্দা করেছিলাম, যে এটা কিনা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল। সেখান থেকে আর কি আমার এখানে আসা। প্রথম যখন শুনলাম যে আমার রেসিপি সেরা ৬০ এর মধ্যে এসেছে, তো আই ওয়াজ লাইক শকড। এটা আমার জন্য একদম অবিশ্বাস্য ছিল। খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তখন। তো আবার নার্ভাসনেসও কাজ করতেছিল, যেহেতু এত মানুষের মধ্যে আসবো আর এত ইউনিক রেসিপি আমাকে প্রোভাইড করতে হবে, তো সেদিক থেকে একটু নার্ভাসনেসও ছিল। আমাদের খুবই একটা লিমিটেড সময়ের মধ্যে এবং লিমিটেড একটা অ্যামাউন্টের মধ্যে আমাদেরকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আর আমি অনেক বেশি নার্ভাস হয়ে গেছিলাম সেই সময়। আসলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি নার্ভাস লাগবে তারেক শেফকে দেখে, কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা সমস্ত কিছু অনেক বেশি ড্রামাটিক। মানে বোঝা যায় যে কখন কি চলছে তার ভিতরে, সে কখন কোন চ্যালেঞ্জটা দেবে আমাদেরকে। তো সেদিক থেকে অনেক বেশি নার্ভাস লাগে তারেক শেফকে দেখলে। আর সবচেয়ে বেশি কনফিডেন্স পাই সেটা হচ্ছে মিমি ম্যামকে দেখে। সুন্দর একটা আত্মবিশ্বাসের জায়গা পাই আর কি। 25 লাখ টাকা যদি পাই, ইচ্ছা আছে আম্মুকে নিয়ে উমরা করতে যাব, আর বাকিটা হচ্ছে আমার যে কালিনারি আর্টস প্রফেশন আছে সেখানে ইনভেস্ট করবো, নিজেকে ডেভেলপ করবো।